2024-এ আপনি ভাবছেন একটা ব্যবসা শুরু করবেন, তাহলে আজকে যে ব্যবসার কথাগুলো বলবো সেই ব্যবসা থেকে অ্যাটলিস্ট নিজেকে অনেক দূরে সরিয়ে রাখবেন, কেন সেই ব্যবসাগুলো যদি আপনি শুরু করেন না, আপনার লস হবেই হবে। নমস্কার, আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেমন শক্তি। আর 2023-এ যেভাবে আপনারা লেমন শক্তিকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি জানি লেমন শক্তির সঙ্গে আপনারা সারা জীবন থাকবেন। দেখুন, আপনি ব্যবসা শুরু করতে চাইছেন একটা নতুন ব্যবসা, দেন কিছু ব্যবসা আছে এখনকার সময় সেগুলো শুরু করবেন না। এখনকার সময় মানুষ বিজনেস আইডিয়া কোথা থেকে সব থেকে বেশি পায়? ইউটিউব থেকে বেশি পায়। আর আমি ফলো করছি ইউটিউবে বেশ কিছু প্রোডাকশন ওরিয়েন্টেড বিজনেস, অর্থাৎ ছোট ছোট ম্যানুফ্যাকচারিং রিলেটেড বিজনেসের আইডিয়া ভরে গেছে। বলছে আপনি এই মেশিন কিনে নিন, চিপস তৈরি করুন, মার্কেটে বিক্রি করুন। এই মেশিন মুড়ি ভাজবে, চিড়ে ভাজবে, কিছু একটা মশলা তৈরি করবে, আপনি কিনে নিন, বাজারে বিক্রি করবেন। মানে এ যেন মনে হচ্ছে একটা মুড়ি মুড়কি অনেক সহজ বাজারে বিক্রি করা। এই ভেবে যারা বিক্রি করছে, মানে এই ভেবে যারা ব্যবসা শুরু করছে, মেশিন কিনছে, তাদের মধ্যে 95% মানুষ মেশিন কেনার 4 মাস পরে বুঝতে পারছে যে এই ব্যবসা তো আমার জন্য ছিল না, আমি ভুল করে একটা ভিডিও দেখে লোভে পড়ে এই ব্যবসা শুরু করে দিয়েছি। অর্থাৎ যারা যারা ছোট ছোট প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ব্যবসা শুরু করতে চাইছেন, আপনাদের সকলকে বলতে চাই, ওই ব্যবসা শুরু করার আগে, যে কোনো ম্যানুফ্যাকচারিং হোক না কেন, শুরু করার আগে 10 বার হলো মার্কেট অ্যানালাইজ করবেন। এই ব্যবসায় বেশ কিছু বাধা কেন এসে গেছে? একটা সময় তো চলতো, বাট এখন কেন বাধা এসে গেছে জানেন? আজকে গ্রাম হোক আর শহর, প্রত্যেকটা জায়গার মানুষ এখন ডিজিটাল হয়ে গেছে। আজকের দিনে কিছু বড় কোম্পানি আছে, যে বড় কোম্পানিগুলো B2C বিজনেস করছে। একটা সময় তারা B2B করতো, বিজনেস টু বিজনেস, আজকে তারা B2C করছে। অর্থাৎ B2C কি আছে? B2C হচ্ছে আজকে রিলায়েন্সের মতো কোম্পানি একদম ডাইরেক্ট পাড়াতে পাড়াতে, দোকানে দোকানে, তারা হোলসেলার কেউ না, দোকানে দোকানে গিয়ে মাল সাপ্লাই করছে। অর্থাৎ আপনি একটা পাড়ার মানুষ আছেন, আপনি ধূপকাঠি তৈরি করেন, ফিনাইল তৈরি করেন, মশলা তৈরি করেন, আপনি একটা চিপস তৈরি করছেন, মুড়ি তৈরি করছেন, আপনার কস্টিং যেটা আসছে তার থেকে অনেক কম কস্ট এবং কম পয়সায় রিলায়েন্স দোকানদারকে মাল দিয়ে দিচ্ছে। বড় কোম্পানিগুলো দোকানদারকে মাল দিয়ে দিচ্ছে। এখানে ছোট ছোট বিজনেসম্যানরা তারা দোকানদারকে মাল দিতেই পারছে না। দোকানদার বলছে তোমাদের মাল কেন নেব, তোমরা একটা লোকাল আছো, আমি তো ব্র্যান্ডেড কোম্পানির মাল পেয়ে যাচ্ছি। কাস্টমার এখন ডিজিটাল হয়ে গেছে, কাস্টমার এখন সব কিছু অ্যামাজন, ফ্লিপকার্ট, অনলাইন হয়ে গেছে। কাস্টমার এখন লোকাল নিতে চাইছে না, তারা এখন একটু ব্র্যান্ডেড নিতে চাইছে। তো এই কিছু কারণে ছোট ছোট ব্যবসায়ীগুলো কিন্তু তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, তাদের ব্যবসাকে দাঁড় করাতে পারছে না। আরও কি প্রবলেম হচ্ছে? ছোট ব্যবসায়ীরা যখন মেশিন কিনছে, তারা একটা কি বলবো চক্রের মধ্যে পড়ে মেশিন কিনছে। যারা মেশিন বিক্রি করছে তাদের একটা উদ্দেশ্য হচ্ছে মেশিন বিক্রি করা। অনেকে আবার এইভাবে মেশিন বিক্রি করছে, আপনারা মেশিন কিনুন, প্রোডাকশন আমি শিখিয়ে দেবো, মাল আমি পাঠিয়ে দেবো, আপনারা প্রোডাকশন করে প্রোডাক্ট আমাকে দেবেন। এইভাবে অনেকে মেশিন বিক্রি করার একটা ট্র্যাপ তৈরি করে ফেলেছে, অনেকে সেই ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে। এবার ধরে নিন আপনি কিন্তু এখনো পর্যন্ত শেখেননি, ধরে নিন আপনি মুড়ি তৈরি করছেন, তো আপনি মুড়ির প্যাকেটটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা জানেন না, মুড়ির প্যাকেটের মধ্যে এখন কি ইনোভেশন আনতে হবে সেটা আপনি জানেন না। আপনি মশলা তৈরি করছেন, মশলাকে প্রিজারভেটিভ করার জন্য কি কেমিক্যাল ইউজ করতে হয় আপনি জানেন না। মশলার ফয়েলিং প্যাকেট কেমন হতে হয় আপনি জানেন না। ফয়েল প্যাকেটের জন্য কত টাকা খরচা লাগবে সেটা আপনি জানেন না। ব্র্যান্ড তৈরি করার জন্য ট্রেডমার্ক করতে হয় সেটা আপনি জানেন না। অর্থাৎ এগুলো না জানিয়েই আপনি যখন ব্যবসা শুরু করছেন এবং নর্মাল প্যাকেজিং করছেন, দোকানে দোকানে নিয়ে যাচ্ছেন, দোকানদার আপনার কাছ থেকে বলছেন না নেব না, কেন কি ব্র্যান্ডেড কোম্পানি চলে। আবার যেখানে যেখানে নিচ্ছে সেখানে সেখানে বাকিতে রাখছে। তো এই প্রবলেমগুলো হচ্ছে ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে। অর্থাৎ আমি যারা ছোট ব্যবসা শুরু করতে চাইছেন, আপনারা সবাই ব্যবসা শুরু করুন, বাট এইসব ভুল ট্র্যাপে পড়বেন না। যেই ব্যবসার নলেজ আছে সেই ব্যবসাটাই শুরু করবেন। কিন্তু এবার বলবো আরেক ধরনের ব্যবসা, দোকান দিয়ে যারা ব্যবসা শুরু করতে চায়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। কিছুদিন আগে আমাদের অফিসে ফোন এসেছিল বর্ধমান থেকে, একদম প্রপার বর্ধমান টাউন থেকে। তারা ফোন করে বলছে যে আমার বর্ধমানের বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেটের দোকান আছে, যেখানে টিভি, ফ্রিজ এগুলো বিক্রি করা হয়।
ইলেকট্রনিক গ্যাজেট বিক্রি করা হয় এবং তাদের দোকান বর্ধমানের সব থেকে বড় দোকান। সেই দোকানের মালিক ফোন করে বলছে যে আমাদের মাল এখন ভালো বিক্রি হচ্ছে না, বেশি বিক্রি হচ্ছে না দোকান থেকে, কেন কি সবাই তো অনলাইন থেকে এখন টিভি, ফ্রিজ, মোবাইল কিনতে পছন্দ করছে, দোকানে কেউ আসছে না, অর্থাৎ আমাদের ওভারহেড কস্ট এখন আসছে না। আগামী দিনে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, এখন থেকে আমরা কিছু ডাইভার্সন চিন্তা ভাবনা করছি, অর্থাৎ আপনাদের প্রোডাক্টের রেপুটেশন যেহেতু ভালো আছে, কোম্পানির রেপুটেশন ভালো আছে, আপনাদের কোম্পানির ডিস্ট্রিবিউটার হতে চাইছে এবং সে বর্ধমানে সুপার হয়ে যাচ্ছে। তো এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। তো এখন আপনি যেই দোকান দেবেন, যেই প্রোডাক্টের দোকান দেবেন, আপনি একবার ভালো করে অ্যানালাইজ করবেন আপনি সেই প্রোডাক্টটা আগামী 5-10 বছরের জন্য ভালো চলবে। তো আপনি যদি মিষ্টির দোকান দিচ্ছেন, আমি না করব না, আপনি দিন। আপনি ফাস্টফুডের দোকান দিচ্ছেন, আমি না করব না, আপনি দিন। আপনি যদি গার্মেন্টসের দোকানের জন্য অনেক সাজিয়ে গুছিয়ে দোকান দিতে চান, আমি বলবো তাহলে ডেকোরেশনের জন্য বেশি টাকা খরচা করবেন না, লাইট ডেকোরেশন করুন। বিকজ গার্মেন্টস এখনকার সময় মানুষ অনলাইন থেকে কিনতে পছন্দ করে। আগামী 2-3 বছরের মধ্যে গ্রাম থেকে গ্রামের ছেলেমেয়েরাও গার্মেন্টস অনলাইন থেকে কিনবে, অর্থাৎ আপনার দোকানে সেল কমবে। অর্থাৎ আপনি যদি এখন ডেকোরেশনের জন্য অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার লস হবে পরবর্তীকালে। তো আপনি কি ধরনের দোকান দেবেন সেইটার উপরে বেস করে কিন্তু আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন, কেন কি দোকান ওরিয়েন্টেড বিজনেসে কিন্তু তেমন একটা ফিউচার নেই এখন। তৃতীয় নম্বর, যারা ট্রেডিং করতে চাইছেন, ট্রেডিং বিজনেসে আসতে চাইছেন, তাদেরকে বলবো ট্রেডিং বিজনেস এখন কিন্তু আর চলবে না। কেন কি সহজ ভাষায় উদাহরণ দিয়ে দিই, একটা সময় 5 বছর 7 বছর আগে যারা ছোট ছোট পাড়াতে জামা কাপড়ের ব্যবসা করত, তারা কি করত, বিভিন্ন হাটে গিয়ে জামা কাপড় কিনতো, বড় বাজারে এসে জামা কাপড় কিনতো, নিউ মার্কেটে এসে জামা কাপড় কিনতো। তো এইভাবে তারা জামা কাপড় কিনতো। আজকের দিনে সেই ছোট পাড়ার সেই ছোট ব্যবসায়ী, সেই ছোট্ট পাড়ার কোনো দিদি, মাসি, কোনো মহিলা আজকের দিনে যারা ছোট জামা কাপড়ের ব্যবসা করছে, তাদের কাছে মাল কোথা থেকে চলে আসছে? সুরাট থেকে চলে আসছে, ডাইরেক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে চলে আসছে। কেন কি ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো ছোট ছোট অ্যামাউন্টেরও প্রোডাক্ট পাঠানো শুরু করেছে। এখানে শুধু এটা জামা কাপড়ের ইন্ডাস্ট্রি নয়, সমস্ত ইন্ডাস্ট্রি। আজকে একটা সময় যারা বর্ধমানে থাকেন তারা ভালো জানবেন, চাল এবং আলুতে কত ট্রেডার ছিল, কত মিডিলম্যান ছিল। আজকের দিনে কোনো মিডিলম্যান আছে? আজকে মানুষ চাইলে ডাইরেক্ট হিমঘরের সঙ্গে কথা বলতে পারে, তারা ডাইরেক্ট আলু কিনতে পারে। আজকের দিনে চাল কেনাটা অনেক বেশি কষ্টের নয়। তো যে ট্রেডিং বিজনেসটা ছিল সেটা এখনও যতটা আছে, আগামী 5-7 বছর পরে সেটা একদমই কিন্তু উঠে যাবে বা একদম সামান্য চলবে। যাদের ব্যবসা পুরো সেটেল আছে তাদেরই চলবে, বাকি যারা নতুন শুরু করতে চাইছেন তাদের ব্যবসা কিন্তু খুব একটা চলবে না। এবার বলবো যারা টেকনিক্যাল ওরিয়েন্টেড বিজনেস করতে চাইছেন, অর্থাৎ কেউ ভাবছেন যে আমি ভালো ওয়েবসাইট বানাবো, আমি ডিজিটাল মার্কেটিং করব, আমি অ্যাপ তৈরি করে দেব, আমি তাদের জন্য বলবো আপনাকে আপডেট ভার্সন কাজ জানতে হবে। ভালো করে শুনবেন, কেন এখনকার সময় যদি আপনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে না আপডেট রাখতে পারেন, তাহলে আপনি কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবেন না। অর্থাৎ এই জায়গায় আমি অনেক কোম্পানি দেখেছি কলকাতাতে, যারা ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোম্পানি তো খুলে বসে আছে, বাট তারা আদৌ কোনো কাজই জানে না। তো সেই জায়গায় আপনার কাস্টমার কিন্তু আপনার সঙ্গে আসবে না। তো কিছু কিছু ব্যবসার কথা বললাম, এই ব্যবসাগুলো থেকে অ্যাটলিস্ট নিজেকে দূরে সরিয়ে রাখবেন এবং টেকনিক্যাল ওরিয়েন্টেড যে ব্যবসাটার কথা বললাম, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা আছে, এইসব ব্যবসার ক্ষেত্রে আপনাকে পারফেক্ট হতে হবে এবং নিজেকে আপডেট রাখতে হবে। দেন আপনি এইসব ব্যবসায় নিজেকে অনেক অনেক বেশি ডেভেলপ করতে পারেন। আপনি কি ব্যবসা করতে চাইছেন এবং কি নিয়ে ভিডিও চাইছেন, আপনি চাইলে নিচে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি লাইক করুন এবং 120 দিনের যেটা চ্যালেঞ্জ আপনাদের সঙ্গে নিয়েছি আমি, প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আসবে এই চ্যানেলে 7টার সময়, যেটা আমি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, সাকসেসফুল বিজনেস, ফেলিওর বিজনেস, দুটো বিজনেসের কেস স্টাডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা ব্যবসার সঙ্গে নিজেকে অনেক কানেক্ট করতে পারেন এবং নিজেকে একজন সফল ব্যবসায়ী করতে পারেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।